আমি আর কিছু চাই না, মরণে ভয় পাই না, তোমাকে চাই, তোমাকে চাই। তুমি বসে আছো মনে আরো গভীরে গহনে, তোমাকে চাই, তোমাকে চাই। সো আমি দর্শককে চাই আপাতত, এবং সবাই একদম বেশি বেশি করে চলে আসবেন দেখতে এশা মার্ডার। আসলে আমি ছোট থেকে গান শিখেছি 8 বছর কাজী নজরুল ইসলাম একাডেমিতে, এবং গানে আসলে আমার পারফরমেন্স বরাবরই ভালো ছিল, সবাই আসলে ভালো বলতো, এবং আমাকে গানের টিচাররাও সবসময় বলতো কখনো গানটা ছাড়তে না। তো আসলে আমি হঠাৎ করেই আসলে লাক্সে যাওয়া। আমি যখন লাক্সের একটা দেখি টিভিতে, ওখানে একটা ট্যাগলাইন ছিল, লাক্স সুপারস্টার 2018 দেখিয়ে দাও অদেখা তোমায়। সো জাস্ট ওই লাইনটা দেখে আমার মনে হয়েছে দেখিয়ে দাও অদেখা তোমায়, এটাই আমি। আসলে আমার ফুল ফ্যামিলিতে মিডিয়ার কেউ নাই, মিডিয়াতে কেউ নাই। সো আমার কাছে মনে হয়েছে এটাই একটা অপরচুনিটি, আমার আসলে যাওয়া উচিত। এবং আমার বাবা আসলে সেই বলেছে তুমি এখানে যাও। সো এরপরে আসলে হঠাৎ করে আমার লাক্সে অ্যাপ্লাই করা, টিকে যাওয়া, আস্তে আস্তে এই তো এই পর্যন্ত। এশা তো আসলে মারা যায়। সো আমার যে সিনগুলো ছিল ওইটা আসলে এক সময় ছিল, এবং বাঁধনাপুর যে সিনগুলো ছিল ওগুলো অন্য সময় ছিল। তখন আসলে ওই তো ব্রেকে আমরা যতটুকু সময় পেতাম ততটুকু সময় আড্ডা দিতাম। বাট সম্পর্ক আসলে এখন আরও বেশি ভালো হয়েছে। এই যে ডেইলি প্রমোশনে দেখা হচ্ছে, হ্যাঁ, সো ডেইলি প্রমোশনে দেখা হচ্ছে, আমরা ডেইলি একসাথে ইন্টারভিউ দিচ্ছি, আমি আপুর কাছ থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানতে পারছি। সো বন্ডিংটা আমার মনে হয় আগে থেকে এখন আরও ভালো আমাদের, এবং আমি মনে করি প্রত্যেকটা কো আর্টিস্টের মধ্যে এই বন্ডিংটা থাকতে হবে। কারণ আসলে একটা শ্যুট শেষ করে ফেললাম, চলে গেলাম, এরপর আর খবর থাকলো না, ওইটা হলে আসলে হয় কি দর্শকও আসলে আমাদেরও তো দায়বদ্ধতা থাকে, এক্স্যাক্টলি ডিসকানেক্টেড ফিল করে। তারা মনে করে হয়তো পর্দাতেই আমরা শুধু চরিত্রের জন্যই আসলে এরকম। বাট দর্শক আসলে তখনই একজন আর্টিস্টকে গ্রহণ করে যখন সে অ্যাজ এ হিউম্যান বিং একটা গুড পারসন। সো ওইটাও আসলে আমার মনে হয় হওয়া উচিত, যেটা বাঁধন আপু। সো আমার খুবই ভালো লাগছে ওনার সাথে কাজ করে, যে এখন আপনাদের সাথে ওনার সাথে বসে আপনাদেরকে ইন্টারভিউ দিতে। সো ভালো অভিজ্ঞতা। আমরা 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 আমরা